হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমরা এক জায়গায় নতুন একটা জায়গায় কাজে যাচ্ছি। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো একটু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে। তো সেই জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাবো। তো সেই বাকি কীভাবে ধরনের কাজ করব না করব সমস্ত সব কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলুন, আমরা তো এখন পরিযায়ী শ্রমিক। তো পরিযায়ী শ্রমিকের যেটা কাজ, সেই কাজই আপনাদেরকে আজকে দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন আমি একটা রেল লাইনের গায়ে দাঁড়িয়ে আছি। তো সেই রেল লাইন থেকেই শুরু হবে রাস্তা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা যে একটা লাল কাটা মানে আমাদের দেশে যেটা মুড়াম মাটি বলা হয়, সেই মুড়াম মাটির কাজ, তারই ইট তৈরি করে সেই ইটের বাড়ি তৈরি হচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাবে। আর যারা আমার চ্যানেলে প্রথম আছেন তাদেরকে বলবো অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে এই দেখেন সেই রেল লাইনের ওপর দিয়ে রাস্তা। তো সেই রাস্তা দিয়ে আমরা প্রথম হেঁটে যাচ্ছি। তো খুবই আমাদের রুমে থেকে মানে পায়ে হাঁটারই রাস্তা, কোনো বাস টাস যায় না। তো সেই আমাদের রুমের পাশেই রেল লাইন, সেই রেল লাইন পার হয়ে প্রথম যাচ্ছি আমরা। তো অনেকটা জঙ্গলের পথ দিয়ে যেতে হবে শুনেছি। তো এই সেই জঙ্গল শুরু হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলটি ছোটো মোটো জঙ্গল নয়, অনেকটাই রাস্তা, মোটামুটি 15-20 মিনিট ধরে যেতে হবে এই জঙ্গলটি। তো দেখেন সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরছি। একটু ভয়ানক হলেও কিন্তু এখানে হয়তো বড় বড় জন্তু জানোয়ার কিছু নেই, তবে এই ঘাসগুলি কিন্তু খুব খতরনাক ঘাস শুনেছি, গায়ে যদি লাগে সারাদিন চুলকায়। তো সেই জঙ্গলটি কীরকম আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে সাধারণত রৌদ্র প্রকাশ পায় না, কারণ খুবই ঘনত্ব জঙ্গল। তো আমরা দুজনে যাচ্ছি এদিকে। তো এটি আমার সাথী। তো আমরা দুজনে ভাবলাম একটু আপনাদেরকে এই রাস্তার আটঘাটটা দেখাই। এখানকার যে জঙ্গলের ওপর দিয়ে আমাদের দেখুন একটা রেল লাইনের সিঁড়ির ওপরে উঠতে হচ্ছে। তো সাধারণত আমাদের ডান দিকে রেলের একটা গোডাউন আছে, যেখানে ওয়াগন লাগে, অনেক কিছু মাল খালি হয়, নামে ওঠে। তো এই দেখুন সেই রাস্তা। এদিকে সবসময় রেল আসে না, তবে গোডাউনে মাল খালি করার জন্য তখন কোনো সময় আসে। তো আমরা প্রায় জঙ্গল অতিক্রম করে এসেছি। তো আর সামান্য কিছু আছে জঙ্গল। তো যাই হোক, জঙ্গলটি আমি বাদ দিয়ে এবার কাজের জায়গাতেই পৌঁছিয়েছি। তো জঙ্গলটি পার হয়ে এলাম, এবার কাজের জায়গাতে যাব। তো তার আগে আমি কিছু ঘরের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। কেরালা মানুষ খুবই শৌখিন, মানে এখানে সবাই ঘরটাকে খুব সৌন্দর্য বানানোর চেষ্টা করে। বাড়িটাকেই খুব দেখার মতো সৌন্দর্য বানানো। দেখুন একটা গেট, দেখুন কতটা বড় দেখতে পাচ্ছেন। পাশাপাশি এর গেটটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানকার বাড়ি মানে সবাইকে মানে কম্পিটিশনের উপরে বানানো হয়, যে ওর থেকে আমারটা যেন আরও ভালো হয়। তো যে বাড়িটা কাজ করতে যাচ্ছি, তো সেই বাড়িটা শুনছি দীর্ঘ 4 বছর থেকে তৈরি হচ্ছে। এমনকি বহু টাকা খরচা করে এই বাড়িটি বানানো হচ্ছে। তো আমি আজকে ওখানে প্রথম যাব। তো দেখি, আপনাদেরকেও সেই ভিডিও আমি দেখাবো। তো রাস্তাটা অনেকটাই পায়ে হাঁটার রাস্তা। এই দেখুন সেই বাড়িটির মধ্যে, এই দেখুন সেই লাল ইট। তো সেই বাড়িটির মধ্যে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি। তো আমি এবার বাড়িটির ভিতরে গেটের কাছ থেকে আপনাদেরকে শুরু করব। দেখুন এটা কতটা বড় এরিয়া নিয়ে করা আছে। দেখুন এটা সামনেটা কিন্তু পুরো গার্ডেন পার্কিং। তো সরাসরি কোনো ঘর মালিকের ঘর এখনো পর্যন্ত ভিডিও করলে একটু রাগ করে, তার জন্যে আমরা দেখুন, এই দেখুন ঘরটি দেখতে পাচ্ছেন। এটা এক সাইড থেকে দেখানো হচ্ছে, অপোজিট সাইডে এতটাই আছে। আর এই সেই লাল ইট দিয়ে ঘরটা তৈরি করা, যেটা মোড়াম মাটির ইট। তো এখানকার পাহাড়ের নিচে কিন্তু ওই মোড়ামের, এই দেখুন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটাই। তো সেই মোড়াম মাটির ইট কিন্তু এখানকার পাহাড়ের নিচে বড় বড় চট্টান কেটে এই ইট বার করা হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ হচ্ছে ওই দোতলার ওপরে, আর এইসব ইট দিয়ে কাজ হয়।
তো ইটটি আমি আরও কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খানিক। দেখুন এই ইটগুলি আপনারা দেখেও সাধারণত বুঝতে পারবেন যে আমাদের দেশে যে মোরাম মাটি হয় বোলপুরে বা আরও অন্যান্য পাহাড়ের সিউড়ি টিউড়িতে, তো সেই সমস্ত মোরাম মাটি একটা চটানকে কেটে ইট বানানো হয়, পরে এটাকে পালিশ করে ফিনিশিং নিয়ে আসা হয়। তো এই বাড়িটি যেটা করা হয়েছে, এই বাড়িটি কিন্তু ওই ইট দিয়ে সাজানো আছে পুরোটাই। এরপর আর কোনো প্লাস্টার করতে হয় না, পালিশ মেরে দিলেই হয়। দেখুন ইটটি আমি খুব কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ইটটি কিন্তু হাতে করে তুললে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে খুব, কারণ এটা এক ধরনের পাথর। তো যাই হোক, আজকে আমাদের কাজ এখানেই। তো আমাদের কাজ টুকটাক এদিক ওদিক করে এই সমস্ত জিনিসগুলোকে তুলে ওপরে দেওয়া, নামানো। তো আমরা এই এসে খানিকক্ষণ বসার পরে আমরা এর কাজ শুরু করেছি। তো কাজ শুরু করার আগে আমি ভাবলাম একটু ভিডিওটা বানিয়ে নিই, যে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন পুরো বাড়িটাই আমি সাইড থেকে দেখাচ্ছি, কিন্তু কত বড় এরিয়া দেখুন, বুঝতে পারছেন কত বড় এরিয়া। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করবেন।